আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম খুবই সহজ আর মজার একটি রেসিপি নিয়ে। তৈরি করব ম্যাঙ্গো ব্রেড রোল। খেতে কিন্তু ভীষণ মজা। আশা করি ম্যাঙ্গো ফুরিয়ে যাওয়ার আগে এই ম্যাঙ্গো ব্রেড রোলটা একবার হলেও তৈরি করে নেবেন। খেতে কিন্তু দারুণ লাগবে। চলুন মূল প্রসেসে যাওয়া যাক। ম্যাঙ্গো ব্রেড রোল তৈরি করার জন্য লাগবে পাকা মিষ্টি আম। অবশ্যই আমটা যেন মিষ্টি হয় সেদিকে খেয়াল রাখবেন। আমি কিন্তু দুটো আম দিয়েই তৈরি করব। একটা আমকে এভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কেটে নিতে হবে। আমরা যেহেতু রোল তৈরি করব তাই আমটাকে লম্বাই রাখতে হবে। একটা আমকে এইভাবে কেটে নিয়েছি আর একটা আমকে পিউরি করে নেব। এই দুটো আম দিয়েই তৈরি করব ব্রেড রোল। একটা হাঁড়িতে 2 কাপ তরল দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে বলকে নিতে হবে। বলকে ওঠার পর চিনি দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী। আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি। চিনিটা গলে যাওয়ার পর 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডারকে সামান্য একটু দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এই কাস্টার্ড পাউডারটাকে দিয়ে দেব। খুব ভালো করে বলকে ওঠার পর গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে তৈরি করে রাখা ম্যাঙ্গো পিউরিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্রথমে রুম টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। ওটা ঠান্ডা হতে হতে আমরা ব্রেডটা নিয়ে নিচ্ছি। রোল তৈরির সুবিধার্থে ব্রাউন অংশটা কেটে নেবেন। এখন একটা হাঁড়িতে পানি নিয়েছি। পানিটা বলকে ওঠার পর একটা ঝাঁঝরি দিয়ে দেবেন। ঝাঁঝরিতে রুটিগুলো দিয়ে দেবেন। এখন ঢাকা দিয়ে স্টিম করে নেবেন 2 মিনিটের জন্য। এই 2 মিনিট স্টিম করার ফলে কিন্তু ব্রেডটা একেবারে সফট হয়ে যাবে, যা কিনা আপনার রোল তৈরি খুব সুন্দর হবে। এখন গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে একটা বেলুনির সাহায্যে পাতলা রুটির মতো বেলে নেবেন। একটা সাইডে একটু নরমাল পানি দিয়ে আরেকটা ব্রেড দিয়ে দেবেন। এভাবে লম্বা করে নিলে ব্রেডটা রোল কিন্তু খুব সুন্দর হবে। ওই যে কেটে রাখা আম 1 ফালি করে দিয়ে দেবেন। এভাবে হাতের সাহায্যে মুড়ে রোল তৈরি করে নেবেন। শেষে আবার একটু নরমাল পানি দিয়ে মুখটাকে সিল করে দেবেন। তৈরি কিন্তু আমাদের একটা রোল। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা রোল বানিয়ে দেখাচ্ছি। একই প্রসেসে বেলে নেবেন। কেটে রাখা আমটা দিয়ে দেবেন। নরমাল পানি দিয়ে মুখটাকে সিল করে দেবেন। তৈরি কিন্তু আমাদের সবগুলো রোল। এখন রোলগুলোকে মাঝখান থেকে কেটে নেব। সবগুলো রোল তৈরি করার পর ফ্রিজ থেকে বের করে নেব দুধের মিশ্রণটা। ঠান্ডা ঠান্ডা রোলের উপর দিয়ে দেব। এখানে কিন্তু সবগুলো দুধ দেওয়া যাবে না, কারণ আমরা যখন পরিবেশন করব তখন কিন্তু আবার এই দুধের মিশ্রণ দিয়েই পরিবেশন করব। যদি সহজ রেসিপিতে এই ম্যাঙ্গো রোল ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।